আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুমিনুনের তাফসিরে ছিলাম 112 নম্বর আয়াত থেকে। তার আগে 107 থেকে 111 এরপর 112 নম্বর আয়াত। তো এখানে বেশ কিছু জিনিস এসেছে যেটা ভাবলাম যে একটু শেয়ার করা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনের সাথে, এবং এটা তাফসিরবিদদের, প্রখ্যাত তাফসিরবিদদের তাফসির থেকে এই জিনিসগুলো বর্ণনা করছি, যেটা সামনে এসেছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এরকম কিছু বিষয়। তো ভাবলাম যে শেয়ার করা অত্যন্ত জরুরি। তো যে বিষয়টা আসছে, একটা জায়গায় এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক যারা আল্লাহর হুকুম মানেনি, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে দুই ধরনের হয়। এক ধরনের হলো যে আল্লাহর কাছে ইবাদত করা, অস্বীকার করা, আল্লাহ এক, এটার ব্যাপারে অস্বীকার করা, সমস্ত কিছু আল্লাহ থেকে আসছে এটার ব্যাপারে অস্বীকার করা। আর আরেক ধরনের আছে হলো আল্লাহ পাক যে নিয়ম দিয়েছেন, যে হুকুম আমাদেরকে মেনে চলতে বলেছেন, সেগুলো মেনে না চলা। এটাও এক ধরনের অস্বীকার করা, আল্লাহ পাকের দেখানো পথ যদি মেনে না চলি আমরা। তো এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে তোমরা কতদিন ছিলে। এই প্রশ্নটা আসবে কেন? কারণ হলো আল্লাহ পাক জাস্ট একটা উপহাস করার জন্য। তোমরা কতদিন ছিলে, মানে তোমাদেরকে আমি যথেষ্ট সময় দেইনি? তো তখন কিয়ামতের দিন মানুষের কষ্ট এমন হবে, মানুষ আসলে ভুলে যাবে, মানে দুনিয়ার জীবনটা তাদের কাছে অনেক তুচ্ছ মনে হবে, এবং তখন বলবে যে আমরা একদিন ছিলাম বা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন যারা ভালো গণনা জানে, যারা গণনা করেছে। তো অবস্থাটা এমন হবে কিয়ামতের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সাগরের একটা ছোট কণা হাত দিয়ে যদি তুলে নেওয়া হয়, ছোট একটা কণা, দুনিয়ার জীবনটা সেরকম ছোট্ট একটা কণার মতো। এই জন্য প্রখ্যাত মুহাদ্দিস বলেছেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে অতিবাহিত করা উচিত যেন এটা আমার জীবনের শেষ দিন। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এটা তাফসীর থেকে বলেছিলাম, যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে অতিবাহিত করা উচিত যেন আজকে আমার শেষ দিন। তো ওই তাফসীরে উল্লেখ করেছিলেন, আজকেও ওই তাফসীরে বললেন যে আপনার যদি জানতে পারেন আজকে আপনার জীবনের শেষ দিন, কোনো মানুষ যদি জানতে পারে সেটা আজকে তার জীবনের শেষ দিন, এই সময় যদি বলা হয় যে আপনার অমুক ব্যবসা থেকে এত টাকা এসেছে বা অমুক চাকরি থেকে অত টাকা এসেছে, আপনি কি লাফিয়ে উঠবেন নাকি বলবেন এগুলো তুচ্ছ? বা অমুক ব্যক্তি আপনার নামে এই কথাটি বলেছে, আপনি শুনলে তখন কি লাফিয়ে উঠবেন, না বলবেন এগুলোর কোনো ভ্যালু নেই আজকে? তো আমরা কেউই জানি না আমরা কতদিন বাঁচবো। আমাদের জীবনটা এমনভাবে অতিবাহিত করতে হবে যেন প্রত্যেকটা দিন আমাদের শেষ দিন, এমনভাবে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনটাকে এমন জিনিস তোমার চোখের সামনে রাখো যাতে জীবনটা আসলে মজার না হয়। চোখের সামনে এমন জিনিসটা রাখো, তার মানে কি? মৃত্যু। সবসময় মৃত্যুর কথা স্মরণ করো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুব বেশি হাসতেন না, মুচকি হাসতেন, কিন্তু খুব বেশি হাসি ঠাট্টা পছন্দ করতেন না, এবং সবসময় মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে বলতেন। কারণ মৃত্যু কিন্তু কেউই জানে না, একটা মানুষও বলতে পারে না সে কতদিন বাঁচবে, অথচ প্রত্যেকটা মানুষ লং টার্ম প্ল্যান করছে। আজ থেকে আপনি যখন একটা বাড়ি কিনছেন, আপনি যখন একটা লোন নিচ্ছেন, এটা হালাল লোন হোক আর যাই হোক, অবশ্যই হালাল মর্টগেজ হতে হবে, হালাল লোন হতে হবে, যে কোনো জিনিস কিনছেন, কিন্তু সেটা আপনি চিন্তা করছেন আগামী 25 বছর, আগামী 10 বছর, আগামী 5 বছর, কিন্তু কোনো মানুষই জানে না সে আগামী 5 বছর বাঁচবে কিনা। আমরা অনেক লং টার্ম প্ল্যান করি, কিন্তু আমাদের নবীজির শিক্ষা হলো যে আগামীকালকে আমরা বাঁচবো কিনা আমরা জানি না। মৃত্যুর ব্যাপারে আমাদেরকে স্মরণ রেখে জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্য। মুমিনের যা কিছু হয় তাই কল্যাণকর। তার মানে মুমিন যখন কোনো বিপদে পড়ে এটাও তার জন্য কল্যাণকর, কারণ সে তখন ধৈর্য ধারণ করে। মুমিন বলে এই জিনিসটা আমি পার্সোনালি অনেক চেষ্টা করছি, কোনো বিপদে পড়লে, কোনো পরীক্ষায় পড়লে আলহামদুলিল্লাহ বলা, সাথে সাথে আলহামদুলিল্লাহ মুখে চলে আসা, এবং এটাই পার্ট অফ লাইফ, এটা আল্লাহ পাকের হুকুম। তো আল্লাহ পাক মানুষকে বিভিন্ন রকমের বিভিন্ন পরিস্থিতির মধ্যে, পরীক্ষার মধ্যে এনে মানুষকে দেখেন যে মানুষ আসলে কি করে। মানুষ কি দোষারোপ করে, নাকি মানুষ হতাশ হয়ে যায় যে আল্লাহ আমার সাথে এরকম কেন করলো, আমার জীবনে কিছু হবে না, নাকি আল্লাহ পাকের হুকুম মেনে নেয়। এর আগে একবার বলেছিলাম, তাফসীর থেকে এসেছিল যে কোনো মানুষ যদি অনেক সফল হয় তাকে মানুষ বলে যে
অদ্ভুত সুন্দর, সে অনেক ভালো কাজ করেছে, তাই এটা তার যোগ্যতা। কিন্তু এখানেই ইমানের দুর্বলতা। একটা মানুষ যদি অনেক ভালো কিছু করে, আবার অনেক মানুষ দেখা যাচ্ছে যে দিনের পর দিন করে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না, এটা তার ব্যর্থতা না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। সে তার মতো চেষ্টা করার পরেও যদি সফলতা না পায়, এটাই আল্লাহ পাকের মাসলাহাত। সো আল্লাহ পাকের মাসলাহাতকে মেনে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের বিষয়। তো মুমিনের উপর যখন পরীক্ষা আসে, তখন মুমিন যখন বলে আলহামদুলিল্লাহ, মুমিন যখন ধৈর্য ধারণ করে সেটার উপরে, তখন তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আবার মুমিন যখন ভালো থাকলে তখন যখন ভালো থাকে তখন মুমিন অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে, তখনও সে সন্তুষ্টি পাচ্ছে। আবার মুমিন যখন এরকম করে যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে অনেক সফলতা দিচ্ছেন। কাজে মুমিনের প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়ায় কষ্ট হলেও সেটাতে সওয়াব, দুনিয়ায় যদি আরামে থাকে সেটাতে সওয়াব, মৃত্যুবরণ করলেও আনন্দ। তো মুমিনের ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্য। তার প্রত্যেকটা জিনিসেই মঙ্গল, প্রত্যেকটা জিনিসেই তার লাভ। তো মুমিনের আরো কিছু বৈশিষ্ট্য এসেছে যে মুমিন ব্যক্তি আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে স্মরণ করে, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে আল্লাহর পথ মেনে চলে। এখানে নামাজের ব্যাপারটা এসেছে, তাফসীরবিদ খুব স্পষ্ট করে কয়েকটা জিনিস বর্ণনা করলেন। আমরা চিন্তা করি যে আমরা আমাদের সন্তান বা আমরা নিজেরা অনেক টাকা করি, অনেক অর্থ সম্পদ অর্জন করেছি, তো আমরা মনে করি যে আমরা এটা অনেক সফলতা। কিন্তু এটা কোনোই সফলতা না যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, এটা কোনোই সফলতা না যদি আমরা আল্লাহর হুকুম মেনে না চলি, এটা কোনোই সফলতা না যদি আমরা এই সফলতার পিছনে হারাম রোজগার থাকে, সুদ ঘুষ এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, হারাম কর্মকাণ্ডে ব্যস্ত থাকি, শয়তানের পথে চলি। আরেকটা জিনিস এসেছে এই তাফসীরেই, এর আগের একটা আয়াত এসেছিল, মনে পড়লো যেহেতু বলি। যখন ক্রোধান্বিত হয় মানুষ, কোনো একটা সমস্যা হয়, কারো উপরে রাগ হয়, তখন শয়তান এসে মানুষের শিরা উপশিরায় ঢুকে যায়। আপনি খেয়াল করবেন, এটা আমি পার্সোনালি টের পাই। যখন আমার খুব রাগ হয়, আমি উপলব্ধি করতে পারি যে আমাকে ওসওয়াসা দিচ্ছে শয়তান। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের সামনেই বসেছিলেন, তো উনি বলেছেন, এই যে তাফসীরের ইয়েগুলো যখন পড়ি, একটা অদ্ভুত অনুভূতি হয়। এগুলো যখন শুনি, চোখের সামনে যেন ওই দৃশ্যগুলো ভাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দাঁড়িয়েছেন, সাহাবীরা সামনে বসে আছেন। তো ইমাজিন করেন এই সিচুয়েশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন প্রধান্বিত হও, একটা সাহাবীকে উনি দেখেছিলেন, উনি যখন রাগ করছেন, ওনার গলার শিরার এখানে একটা শিরা শক্ত হয়ে আছে। তো তখন উনি এটা দেখে বলেছেন, এটা কয়েকদিন আগে আমি শুনেছিলাম, পড়েছিলাম যে শয়তান শিরায় ঢুকে যায়। তো উনি ওটা দেখিয়ে বলেছিলেন যে শয়তান এই যে শিরার মধ্যে ঢুকে যায়। সো এই অবস্থায় যখন মাথায় কোনো রাগ হয়, কোনো খারাপ সময় আসে, কোনো দুঃসময় আসে, বা কোনো খারাপ জিনিস আছে, আপনার কারোর উপর রাগ হচ্ছে, সাথে সাথে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কেউ আপনাকে আঘাত দিল, কেউ আপনাকে একটা খারাপ কথা বললো, আপনার মনে হবে যে আল্লাহর কাছে বলা যে আল্লাহ তাকে ধ্বংস করে দেবো, তাকে ক্ষতি করো। কিন্তু ওই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আপনাকে কেউ একটা খারাপ কথা বললো, আপনি তার প্রতি উত্তরে শয়তান আপনাকে সাথে সাথে ওসওয়াসা দিবে, আপনি আরো অনেক বেশি খারাপ জিনিস বলে ফেলবেন, ফলে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। এই জন্য যখনই আপনি ক্রোধান্বিত হবেন, সবসময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা একটা অনেক ভালো আমল, কারণ শয়তান আমাদেরকে আমাদের ভালো কাজ থেকে দূরে সরিয়ে নেয়। এরপরে আরেকটা জিনিস যেটা আজকে এসেছিল, যে মুমিনের যে কাজটা করতে হবে জীবনে, অনেক সময় দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে অনেক কষ্ট আসে, অনেক সমস্যা আসে। এটা অফিস আদালতের ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল বন্ধু বান্ধবের রিলেশনের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। কিন্তু সব সময় প্রত্যেকটা কাজ চিন্তা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজেই আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে, মনে করেন আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনার একটা সমস্যা হচ্ছে, এই অবস্থায় আপনি যদি আল্লাহ পাকের কথা চিন্তা করে আপনি যদি ধৈর্য ধারণ করেন, এটা অনেক বড় সওয়াবের, এটা অনেক ভালো একটা আমল। এটা তাফসীরে এসেছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা অনেক ভালো আমলের চেয়েও অনেক উত্তম, অনেক ভালো আমল। যে আপনাকে কেউ একজন খারাপ কথা বললো, আপনার পরিবারের কেউ বা বাইরের কেউ, আপনি সেটাকে হজম করে নিলেন আল্লাহর ভয়ে, এটা অনেক বড় আমল, অনেক সুন্দর একটা আমল। কাজে এই উত্তম বিষয়টা নিজের মধ্যে আয়ত্ত করা, এটা একটা প্র্যাকটিস। দিন দিন জানতে প্র্যাকটিস করতে আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসে।
এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এই জীবনে যা কিছু আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সেটাই কাজে আসবে। এবার আসেন দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, মনে করেন ঘর সংসারের একটা কাজ করি, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। কারণ কি, ঘর সংসারের একটা কাজ করে আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি যদি জিনিসটা এভাবে চিন্তা করেন, আপনি এই কাজটা করছেন আপনার পরিবারের জন্য, আপনি একজন স্বামী, আপনি পরিবারের কর্তা, আপনি অনেক কষ্ট করে সারাদিন কাজ করছেন, কাজটা আপনার ভালো লাগছে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তে এটা যদি করেন যে না, আমি আমার পরিবারের জন্য করছি, হালাল পন্থায় আমি রুজিটা করছি, এটাতে অনেক বরকত হয়ে যাবে এবং সাথে সাথে প্রত্যেকটা সময় আপনার এটা সওয়াব হতে থাকবে। নেক্সট হলো, আপনি একজন স্ত্রী, আপনি পরিবারের সব কিছু, আপনি হয়তো ঘর সংসার দেখভাল করেন, অথবা আপনি স্বামী, আপনি ঘর সংসার দেখভাল করেন। তো আল্লাহর সন্তুষ্টির জন্য জিনিসটাকে এভাবে চিন্তা করতে হবে যে আপনি আপনার পরিবারের জন্য কাজটা করছেন, আল্লাহর পথে যাতে হয়, প্রত্যেকটা কাজ হবে নেকি এবং সওয়াব বাড়তে থাকবে। মুমিনের এই বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর অবশ্যই পরস্পরের মধ্যে আচার ব্যবহারে খুবই সংযত থাকতে হবে। এবং গীবত করা, আমরা সবাই জানি এই জিনিসটা, আমরা সবাই জানি যে গীবত করা অত্যন্ত খারাপ অপরাধ। নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ হলো গীবত। আমরা মুহু গীবত করে বসি, হাসি ঠাট্টা বশত কারো নামে পিছনে গীবত করা যাবে না। আর সামনে তো করাই যাবে না, সামনে করা মানে ফিতনা ফাসাদ, আর পিছনে করা মানে গীবত করা। তো আপনি যদি কাউকে কষ্ট দেন, সামনে কষ্ট দেন অথবা পিছনে গীবত করেন, কিয়ামতের দিন ওই কঠিন সময়ে, যে সময় আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমরা কতদিন ছিলে, আর কিয়ামতের দিন এত লেন্দি হবে, এত লম্বা হবে, এত কষ্টকর হবে, মানুষের কাছে মনে হবে দুনিয়া একদিন ছিল বা দিনের কিছু অংশ ছিল, এরকম মনে হবে। তো এই সময়ে পুলসিরাত পার হবেন, আপনার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটা, এসে আপনাকে বলবে যে আমার হিসাব দাও, তুমি আমাকে এই কষ্টটি দিয়েছো, তুমি আমার পিছনে এই কথাটি বলেছো, আমাকে হিসাব দাও। আপনার আমল নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই দিন আপনি আপনার সন্তানকে বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়েছেন, সেই সন্তান থেকে আপনি পালিয়ে যাবেন, একজন মানুষ পালিয়ে যাবে, তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। কারণ কি, সে জিজ্ঞেস করবে আমি যে নামাজ পড়িনি তুমি আমাকে বলো নাই। আল্লাহ পাকের কাছে যে বিচার দিবে, সে তো আমাকে নামাজের পথে নেয়নি, সে তো আমাকে শুধুমাত্র টাকা পয়সা অর্জন করার দিকে নিয়ে গেছে, সে আমাকে ভালো শিক্ষা দেয়নি। কাজেই আল্লাহ না করুক আজকে যদি আপনার জীবনের শেষ দিন হয়, কিয়ামতের কথা স্মরণ করে এমনভাবে জীবনটা করা উচিত যাতে পরিবার থেকে আপনার পালানো না লাগে, বরং পরিবারের সবাই মিলে একসাথে জান্নাতে যেতে পারেন। আরেকটা জিনিস একটু শেয়ার করি, এই বিষয়ে আসলো, এটাও একটা হাদিসে এসেছে। একটা পরিবারের একজন অনেক আমলদার ব্যক্তি, তো আপনার হয়তো মনে হতে পারে যে সেই ব্যক্তিরা যদি জান্নাতে যায়, আমিও জান্নাতে যাই, কোনো রকমে আষ্টে পৃষ্ঠে জান্নাতে গেলাম, এখন আমি তো তার সাথে থাকতে পারবো না। না, কিয়ামতের সময় যেটা হবে, আল্লাহ পাকের কাছে বান্দা ফরিয়াদ করবে, আল্লাহ আমার পরিবারের অমুক ব্যক্তি সে জান্নাতের উচ্চ স্তরে আছে, আমি তাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক দুজনকে একসাথে মিলিয়ে দিবেন, দুটা ফ্যামিলি মেম্বার সবাইকে একসাথে মিলিয়ে দিবেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে জান্নাতে যেতে হবে আর পরিবারের সবাই একসাথে জান্নাতের একটা সুন্দর স্থানে সবাই একসাথে থাকা। তো এই যে এই জিনিসটা, যেটা যে আমাদের এই দুনিয়ার জীবনটা, এই জিনিসটা উপলব্ধি করাটা আসলে অনেক কঠিন, কারণ আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু এই দুনিয়ার জীবনটা অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। আখিরাতের জীবনটা অনেক বড়, এবং এটাই তাফসিরে বারবার আসছে এবং কোরআনে বারবার আল্লাহ পাক এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়ার জীবনটা কিছুই না, আখিরাতের জীবনটাই আসল। দুনিয়ার জীবনটা একটা সামান্য খেল তামাশার মতো, মুহূর্তের মধ্যে চলে যাবে, এবং আখিরাতটাই মূল। সো আমাদেরকে বারজাখের জীবনের জন্য, যেটা কবরের জীবন, মৃত্যুর পরের জীবন, আখিরাতের জীবনের জন্য আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আজকে এই পর্যন্তই। নিজেদের জীবনটাকে এমনভাবে গড়ে তুলি যাতে আমরা আল্লাহ পাকের দেখানো পথ অনুযায়ী চলি, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি, অন্যায় অনাচার থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেরকম বললাম, পরিবারের সদস্য যারা ভালো আচরণ করে, মানে যারা জান্নাতে যাচ্ছে, একজন আরেকজনকে জান্নাতে যেরকম নিয়ে যাবে ঠিক সেরকম, আরেকজনের ওসিলায় ঠিক সেরকম, আপনার পরিবারের কাউকে যদি আপনি সঠিক দাওয়াত না দিয়ে থাকেন, আপনাকে কিন্তু পরিবারের সেই সদস্য, আপনি যদি তার কর্তা হন, আপনি তার কর্ত্রী হন, তাহলে আপনাকে কিন্তু টেনে জাহান্নামে নিয়ে যাওয়ার ভয় আছে। কিয়ামতের দিন কিন্তু অনেক সাংঘাতিক দিন। আপনি নিজে আমল করার সাথে সাথে নিজের পরিবারকে, নিজের সন্তান সন্ততিকে সঠিক শিক্ষা দেওয়া খুবই জরুরি।
অত্যন্ত জরুরি সঠিক শিক্ষা দেওয়া। সঠিক শিক্ষা দেওয়ার পার্ট হলো ইসলামের প্রত্যেকটা জিনিস মেনে নেওয়া। ইসলামে সমকামিতার কোনো স্থান নেই, ইসলামে সুদ ঘুষের কোনো স্থান নেই, মিথ্যার স্থান নেই। প্রত্যেকটা জিনিস মেনে চলতে হবে এবং হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সো একটা কাজ, খারাপ কাজ যখন আপনার সামনে আসবে 10 বার চিন্তা করবেন এই কাজটা কারণে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবেন তো। আমরা এই শিক্ষাগুলো যদি নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তো কিয়ামতের দিন আমাদের রক্ষা করবেন। আর হ্যাঁ, অবশ্যই সবসময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। ইস্তেগফার করা সমস্ত সমস্যার সমাধান। ইস্তেগফার করা, যেটা নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন। এই শিক্ষাগুলো আমাদের জীবনে নিয়ে আসা। ধন্যবাদ, আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।